যাবেন নাকি ভাই? কই যাবেন? ইউনিভার্সিটি। না। তা আপনি কোথায় যাবেন? কি কইলেন? না, আপনি তো ইউনিভার্সিটি যেতে চাচ্ছিলেন না, তাই জিজ্ঞেস করছিলাম কোথায় হলে আপনি যেতেন। এইটা কেমন কথা কইলেন? আমি কই যাবো সেটা আপনার জানার দরকার কি? জাস্ট কিউরিসিটি, কৌতূহল। শুনবেন আমি কই যেতে চাই? শুনবেন? জি বলুন, কোথায় যেতে চান? কবরে। কবরের ভেতরে, একেবারে মাটির তলায়। আমার আর বাঁচার শখ নাই। বুঝেছি, ফ্যামিলিয়ার স্টোরি। আজকে সকালে আমারও এরকম মনে হচ্ছিল। তা ভাই, আপনার আর বাঁচার শখ নেই কেন? বইয়ের যন্ত্রণা, দিন রাত খালি ক্যাট 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 করে। বইয়ের যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা আপনি বুঝবেন না। ঠিক আছে, আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আজকে রাতে আপনি যখন বাসায় ফিরবেন তখন বইয়ের সাথে শুধু হেসে হেসে কথা বলবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। বইয়ের সাথে হাসি মুখে কথা কব? তাহলে চলেন আম্মা, আপনারা পৌঁছে দিয়ে আসি। ইটস অল রাইট। আপনি তো প্রথমে যেতে চাচ্ছিলেন না, আমি অন্য কোনো রিক্সায়। কি হলো আম্মা? আমার মাথায় কাক বাথরুম করে দিয়েছে। কাক যখন মাথায় বাথরুম করে তখন অন্য কোনো মাথায় না পড়ে আমার মাথায় পড়ার চান্স 1 লাখের মধ্যে 1। লটারিতে জেতার চান্স 1 লাখের মধ্যে 1। কিন্তু আমি না কখনো লটারিতে জিতি না, কিন্তু কাক রেগুলার আমার মাথায় বাথরুম করে। কি রে, তুই কি করছিস? আমার এক পুরনো কাক বন্ধু মাথায় বাথরুম করে দিয়েছে, সেটা ধোবার চেষ্টা করছি। ছি, ছি ছি করবি না, এটা হচ্ছে পাখিদের আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। পাখিদের বাথরুম ন্যাচারাল শ্যাম্পুর মতো কাজ করে। ঢং করিস না তো, তাড়াতাড়ি বের হয়ে আয়। কেন? আশরাফ স্যার তোকে আর মাহফুজকে খুঁজছেন। আমাকে আর মাহফুজকে? হ্যাঁ, শুনি তো মাহফুজ পালিয়ে গেল। তুই যা তাড়াতাড়ি, স্যারের মেজাজ খুব বেশি গরম। তুই যত বেশি দেরি করবি স্যারের মেজাজ তত বেশি গরম হবে। আমি গেলাম। আরে এটা তুমি কি করছো? সকেটটা ঢুকতেছিল না তো, এই জন্য একটু জোর করে চাপ দিয়ে। কি আশ্চর্য, যখন দেখছো যে এটা ঢুকছে না তখন সেটা জোর করে ঢোকাবার চেষ্টা করলে? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধিশুদ্ধি নেই যে বুঝবে এটা ভুল সকেট? সরি স্যার, ধুম করে বাস্ট করে ফেললো। দুম করে বাস্ট করেছে। দুম করে বাস্ট করবে না তো কি করবে? তোমার মাথা মুন্ড যে পুরে কাবাব হয়ে যায়নি সেটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আচ্ছা, তোমরা কি ঘাস খেয়ে বড় হয়েছো? না স্যার। স্যার আসতে পারি? ইয়েস। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? ইউনিভার্সিটিতে আসার সময় কাক বাথরুম করে দিয়েছে মাথায়, সেটা ধোয়ার চেষ্টা করছিলাম। ও, এই রিপোর্ট দুটো তোমাদের দুজনের? জি স্যার। এক্সপেরিমেন্ট নাম্বার 7, দুজনের রিপোর্ট হুবহু এক। দাড়ি, কমা, সেমিকোলন সহ ডাটা পয়েন্টগুলো পর্যন্ত এক। কি ব্যাপার? ল্যাব ক্লাসে আমি বারবার বলেছি না যে যার ডাটা নিজে নিজে নেবে? বলেছি কিনা? জি স্যার বলেছেন। তাহলে দুজনের রিপোর্ট একরকম হলো কেন? কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যার আমি কিছু বললেই মাহফুজ বিপদে পড়ে যাবে, সেই জন্য চুপ করে আছি। চুপ করে আছো ভালো কথা, কিন্তু ধমক খেয়ে এভাবে দাঁত বের করে হাসছো কেন? এটা কোন ধরনের স্টাইল? একটা জিনিস চেষ্টা করছিলাম স্যার। কি জিনিস? সবসময় হাসি খুশি থাকা, কেউ বকা দিলে গালমন্দ করলে হাসি মুখে থাকা, ঝামেলা, যন্ত্রণা, দুঃখ, ক্রাইসিস সবসময় হাসি মুখে থাকা। ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড। না স্যার, বেশ ভালো কাজ করে। এখন কোনো দুর্ঘটনা ঘটলেও আমি হাসি মুখে থাকি। কাক যখন মাথায় বাথরুম করে দিল তখনও তুমি হেসে ফেললে? জি স্যার। স্যার বিশ্বাস না করলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আর শোনো, তোমার রিপোর্টটা দিয়ে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার তাহলে কি আরেকবার চেষ্টা করবো? আবার চেষ্টা করবে? কি চেষ্টা করবে? নতুন একটা সকেট দিয়ে আরেকবার ঠেলে ঢুকানোর চেষ্টা করবো। আবার ঠেলে ঢুকাবে? আবার বাস্ট করবে? স্যার না, মেয়েটা ঠিকই বলেছে। শোনো, তোমার মতো টেকনিশিয়ান আর 2-1 জন থাকলে আমার ল্যাবরেটরি ফানা ফানা হয়ে যাবে, বুঝেছো?